Okay, hello everybody. Hopefully you can listen to me. রাইটিং টাস্ক ওয়ান এর বিভিন্ন গ্রাফ বা চার্ট, ম্যাপ অথবা ফ্লো চার্ট এগুলো যখন আমরা লিখি, কোন টেন্সে লিখতে হয় এটা আসলে একটা কনফিউশনের জায়গা। আমরা অনেক সময় কনফিউজড হই যে কোন টেন্সে লেখা উচিত, এটাকে আমি পাস্ট টেন্সে লিখবো, প্রেজেন্টে লিখবো নাকি ফিউচারে লিখবো। সো আজকের এই ভিডিওতে আমরা মেইনলি এই পয়েন্টটা একটু ক্লিয়ার হব যে কোন টেন্স আসলে ফলো করা উচিত। যেমন আমি আগে একটা প্রাইমারি লেসন দিই আপনাদেরকে, তাহলে এটা একটু বেশি ক্লিয়ার হবে। সো ফর এক্সাম্পল, আমি একটা টেন্সের লাইন বা টাইম লাইন আগে একটু ড্র করি। ওকে, ধরেন অনেকগুলো মানে ফ্রেম দেখতে পাচ্ছি বা অনেকগুলো টাইমের ফ্রেজ। যেমন এটা হচ্ছে 2000 নাও, অর্থাৎ বর্তমানকে আমি ইন্ডিকেট করছি। আমি ইয়ার মেনশন করলে বলবো 2014, যেহেতু এটা 2014। আহ এটা ধরেন 2020 বা 14, যেহেতু তাহলে এটা 2014। 24 যেহেতু এটা 2014। এটা হচ্ছে 2004। আর এটা ধরেন 1994। আর এর ফিউচার যেটা হবে সেটা হতে পারে 2034। আর একদম লাস্ট পয়েন্টটা হতে পারে 44। সো এই হচ্ছে আমাদের মানে টাইমের বিষয়গুলো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা আপনাদের মতো রিলেট করে যে কোনো একটার সাথে মিলিয়ে নেবেন। তাহলে এটা আমি আবার একটু রিপিট করি। প্রথমে হচ্ছে নাও 2024, তার আগে হচ্ছে 2014, 2004, 1994। আর ভবিষ্যৎ ইন্ডিকেট করছে যেগুলো, সেগুলো হচ্ছে 2034, 2044। সো এগুলো হচ্ছে আমাদের কি টাইম লাইন বা টাইম। এবার ধরেন আপনার গ্রাফে এমন একটা ইয়ার আসলো, আপনার গ্রাফে এমন একটা ইয়ার আসলো যে ইয়ারে শুধু লিখে আছে নাও, বর্তমানের সালটা দেয়া আছে। তাহলে এই সালটা, শুধুমাত্র এই সাল, তাহলে শুধুমাত্র যদি এই 2024 অর্থাৎ আপনি যেই সালে আছেন ওই সালটাই মেনশন হয়, তাহলে এটা আপনি লিখবেন প্রেজেন্ট সিম্পল টেন্সে। এটা হচ্ছে একটা লেসন, প্রেজেন্ট সিম্পল যদি বর্তমান সালটা দেয়া থাকে। তারপর থেকে দেখেন, বর্তমান সাল দেয়া থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স। এবার ধরেন বর্তমান সালের পর, ধরেন আজকে হচ্ছে 2024, আজকের পর থেকেই, আজকের যে ডেট, আজকের পর থেকেই ভবিষ্যতের যে কোনো পয়েন্ট, ভবিষ্যতের যে কোনো সময় যদি বোঝায়, সেই ক্ষেত্রে আমরা দুইটা টেন্স ফলো করব। আজকের পর থেকে যে কোনো দুইটা, যে কোনো ভবিষ্যতের যে কোনো সময় যদি আসে, তাহলে আমরা দুইটা পয়েন্ট ফলো করব। একটা হচ্ছে ফিউচার সিম্পল প্লাস, এখানে অবলিক না, প্লাস ফিউচার পারফেক্ট। তাহলে এই দুইটা পয়েন্ট আসবে, দুইটা টেন্স আসবে। আমি আবার একটু রিপিট করি। প্রথম পয়েন্ট হচ্ছে আজকের যে কোনো পয়েন্টকে বোঝালে, আজকের সালকে বোঝালে প্রেজেন্ট সিম্পল। আজকের পর থেকে ভবিষ্যতের যে কোনো সময় যদি ইন্ডিকেট করে, তাহলে ফিউচার সিম্পল অথবা ফিউচার পারফেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন আজকের পূর্বে, গতকাল আমি যদি বলি লাস্ট ডে, গতকাল পর্যন্ত যে কোনো সময় যদি ইন্ডিকেট করে, আজকের পূর্বে গতকাল পর্যন্ত যে কোনো সময়কে ইন্ডিকেট যদি করা হয়, তাহলে এখানে আমার দুইটা টেন্স আসবে। প্রথম টেন্স হচ্ছে পাস্ট সিম্পল প্লাস হচ্ছে পাস্ট পারফেক্ট। এই দুইটা টেন্স আসবে, পাস্ট সিম্পল, পাস্ট পারফেক্ট। আজকের পূর্ব থেকে যে কোনো দুইটা টেন্স আসলে। আচ্ছা, এটা একটা লেসন। আরেকটা পয়েন্ট হচ্ছে, ধরেন অতীতের যে কোনো একটা সময়কে টাচ করলো, অতীতে যে কোনো একটা সময়, আপনি যে কোনো একটা টাইম নেন, এটা যে কোনো সময় হইতে পারে 2003, 2004, 2005,
বা ইভেন 2019 2022, অর্থাৎ অতীতের সময় থেকে বর্তমান পর্যন্ত যদি টাচ করে, আই রিপিট, অতীতের সময় থেকে বর্তমান পর্যন্ত যদি টাচ করে, অতীতের সময় থেকে বর্তমান পর্যন্ত যদি টাচ করে, তাহলে সেটা আমাদের লিখতে হবে প্রেজেন্টের পারফেক্টে, প্রেজেন্টের পারফেক্টে। ক্লিয়ার? তাহলে আমি আবারও একটু বলি, অতীতের যে কোনো সময়, অতীতের যে কোনো সময় থেকে যদি বর্তমান পর্যন্ত টাচ করে, তাহলে সেটা হবে প্রেজেন্টের পারফেক্টে। আর আরেকটা লেসন হচ্ছে, অনেক সময় অনেক গ্রাফ পাওয়া যায় কোনো ইয়ার মেনশন নাই, নো ইয়ার মেনশন, কোনো ইয়ার দেখতে পারবেন না, যেখানে কোনো ইয়ারই দেয়া নাই। তাহলে এই ধরনের কোনো গ্রাফ যদি আপনারা পান টাস্ক ওয়ানের বেলায়, সেটা আপনারা লিখবেন প্রেজেন্ট সিম্পল টেন্সে। ক্লিয়ার? তাহলে আমি লেসনটারে আরেকটু রিভিউ দিয়ে দেই ফর দ্য ভেরি লাস্ট টাইম। কোনো একটা যদি বর্তমান সালকে ইন্ডিকেট করে, সেটা হবে প্রেজেন্ট বা নাও, মেনলি কি নাও, বর্তমানকে ইন্ডিকেট করে প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হবে। এটা হচ্ছে আমার প্রথম লেসন, প্রেজেন্ট সিম্পল টেন্স। কোনো একটা পয়েন্ট যদি আজকের পর থেকে, আজকের পর থেকে ভবিষ্যতের যে কোনো সময়কে ইন্ডিকেট করে, আজকের পর থেকে ভবিষ্যতের যে কোনো সময়কে ইন্ডিকেট করে, ফিউচার সিম্পল, ফিউচার পারফেক্ট, যে কোনো একটাতে লিখবো। চাইলে আমি দুইটার কম্বিনেশন করেও লিখতে পারি, এটার ক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজ পয়েন্টটা ভেরি করবে। আরেকটা পয়েন্ট হচ্ছে, আজকের পূর্ব থেকে অতীতের যে কোনো সময়ের সাথে যদি কোনো রাইটিং আসে, দুইটা টেন্স, একটা হচ্ছে পাস্ট সিম্পল আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। কমপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে এটাতে আমরা মেইনলি কমপ্লেক্সিটি ফেস করি, অর্থাৎ অতীতের যে কোনো সময়ের সাথে যদি বর্তমান পর্যন্ত মেনশন হয়, তাহলে সেটা আমরা লিখবো প্রেজেন্টের পারফেক্টে। আর লাস্ট পয়েন্ট যেটা বললাম, কোনো ইয়ার যদি মেনশন না থাকে, কোনো ইয়ার নাই, তাহলে সেটা লিখতে হবে প্রেজেন্টের সিম্পল টেন্সে। তো এটা হচ্ছে আমাদের ওই টেন্সের যে লেসন। আপনি এই লেসনটা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবেন, যাতে পরবর্তীতে লিখতে গেলে সেটা আপনার, বা পরবর্তীতে যে কোনো একটা রাইটিং লিখতে গেলে সেটা আপনার একদম একদম রিয়েল কিছু প্র্যাকটিস দেখে আসি। সো এটার জন্য আমি আপনাদেরকে কাজ বা কিছু একটু গেস করবেন যেগুলো কোন টেন্সে। প্রথম যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, প্রথম যে গ্রাফ, এখানে লেখা আছে 1981 2007, তার মানে দুইটা সাল, শুরু এবং শেষ বা সবগুলো সালই কিন্তু পাস্টে। তাহলে এটার জন্য আমি দুইটা টেন্স ফলো করতে পারি সর্বোচ্চ, একটা হচ্ছে পাস্ট সিম্পল আর একটা হচ্ছে পাস্টের পারফেক্ট। এটা মানে এর বাইরে আসলে যাওয়ার সুযোগ নেই, হয় আপনি পাস্ট সিম্পলে লিখবেন অথবা পাস্ট পারফেক্টকে এটার সাথে টাচ করে দিতে পারেন। কেন এটা টাচ করে দিবেন? বিকজ এখানে দুইটা ইয়ারই কোনটাতে আছে, পাস্টে আছে, দুইটা ইয়ার 1981, তারপরে দুইটা মানে কি সবগুলো ইয়ারই পাস্টে আছে, সো এই জন্য এটা আমার পাস্ট সিম্পল হবে অথবা পাস্টের পারফেক্টে হবে। হোপফুলি এটি ক্লিয়ার। আচ্ছা, তার পরবর্তীতে তার জাস্ট নিচে দেখেন আরেকটা 1980, আবার 2015, মানে সবগুলোই পাস্টে আছে, সো দিস ওয়ান গোজ ফর দ্য প্রিভিয়াস রুল, মানে আগের মতোই। একটা হচ্ছে পাস্ট সিম্পল আর একটা হবে পাস্টের পারফেক্টে, আরেকটা মানে কি দুইটার কম্বিনেশনে দুইটা একসাথে লিখা যাবে, অর্থাৎ আপনি দুইটা টেন্স ফলো করতে পারেন, পাস্ট সিম্পল অথবা পাস্টের পারফেক্ট, এর বাইরে আসলে লিখার সুযোগ নাই। আচ্ছা, তার ডান পাশে যদি আমরা একটু নোটিস করি, দেখেন এইখানে একটু কমপ্লেক্সিটি আছে। যেমন এইখানে 1970 থেকে শুরু হয়েছে, তারপরে 2020 আছে, 2030 আছে, 2040 আছে। ধরেন এখানে 2020 যেটা, সেটা আমি নাও ধরে নিচ্ছি, নাও বর্তমান। বা এখানে 2020টারে আমি ধরেন ইরেজ করে লিখলাম 2024, এটা বোঝার জন্য লিখছি। আপনার গ্রাফে যদি এরকম কোনো সাল আসে, তাহলে অবশ্যই একটা প্রেজেন্টের ইয়ার মেনশন থাকবে। তাহলে এখানে আমার লেসন হচ্ছে আহ 2023 বা আজকের দিনের আগ পর্যন্ত যতগুলো পয়েন্ট আসবে, অর্থাৎ এই আগের যে তথ্যগুলো, অর্থাৎ এই যে গ্রাফের এই অংশগুলো, গ্রাফের এই অংশগুলো 2024-এর জাস্ট আগের অংশগুলো আমরা লিখব দুইটা টেন্সে, একটা হবে পাস্ট সিম্পল
আর একটা হবে পাস্টের পারফেক্ট। হোপফুলি এটা আমরা বুঝতে পারলাম, পাস্ট সিম্পল পাস্ট পারফেক্ট, কারণ অতীতের যে কোনো একটা সময়। আচ্ছা, তারপরে দেখেন, অতীতের যে কোনো সময়ের সাথে টাচ করে বর্তমানকে যদি আপনি কাভার করেন, তাহলে এটা আপনি লিখবেন প্রেজেন্ট পারফেক্টে। কতটুকু পয়েন্ট? অতীতের যে কোনো একটা সময়ের সাথে বর্তমান পর্যন্ত যদি কাভার হয়, প্রেজেন্ট পারফেক্ট। লাস্ট পয়েন্ট, ধরেন আজকের পর থেকে ফিউচারের যে কোনো সময়, এই যে পয়েন্ট অর্থাৎ গ্রাফের এই অংশগুলো আপনি লিখবেন ফিউচার সিম্পল অথবা ফিউচার পারফেক্টে। ক্লিয়ার? বুঝতে পারলেন মনে হয়। আচ্ছা, এবার দেখেন সেম একটা গ্রাফ নিচেই দেয়া আছে। সেম একটা গ্রাফ ধরেন এখানে আছে 2025কে আমি ধরেন 2024 হিসেবে থিঙ্ক করছি বুঝার জন্য, হ্যাঁ? তাহলে 2024-এর আগ পর্যন্ত দুইটা টেন্স, পাস্ট সিম্পল অথবা পাস্ট পারফেক্ট। 2000-এর যে পয়েন্ট, ধরেন 2024-এর যে পয়েন্ট, 2024 ধরেন অতীতের যে কোনো সময় থেকে 2024 পর্যন্ত, এটা হবে প্রেজেন্টের পারফেক্ট। তারপরে ধরেন আজকের পর থেকে ভবিষ্যতের যে কোনো সময়, ফিউচার সিম্পল ফিউচার পারফেক্ট। হোপফুলি বুঝতে পারলাম। সবাই এটার একটা স্ক্রিনশট রেখে মানে রাখবেন, অথবা আপনারা ভিডিওটা পোস্ট করে স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে ফেলবেন, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট লেসন। আচ্ছা, এবার আরেকটু নিচে যদি যাই, ধরেন এই গ্রাফটা, দিস ওয়ান, এখানে দেখেন কোনো ইয়ারই মেনশন নাই। টেবলের জন্য কোনো ইয়ারই মেনশন নাই, সরি বার চার্টের জন্য কোনো ইয়ারই মেনশন নাই। তার মানে এটাতে আমার একদম খুবই ইজি, প্রেজেন্ট সিম্পলে লিখবো এটা। সরি, আমার প্রেজেন্ট বানানটা একটু প্রবলেম হচ্ছে। ওকে, প্রেজেন্ট সিম্পলে লিখতে হবে। কেন প্রেজেন্ট সিম্পল? কোনো ইয়ার মেনশন নাই। তারপরে যেমন এটাতে যে পাই চার্ট, এটাতেও কোনো ইয়ার মেনশন নাই। তার মানে ইয়ার মেনশন না থাকলে সেটা প্রেজেন্টের সিম্পল, প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখেন নিচেরটা, এখানে অনলি 2014, তার মানে এখানে যেহেতু অতীতের সাল, দুইটা টেন্স আসবে, পাস্ট সিম্পল প্লাস হচ্ছে পাস্ট পারফেক্ট। তারপরে পরে ডান পাশে যে গ্রাফটা 1960, আবার হচ্ছে 2050, তার মানে ওই যে পাস্ট আছে, প্রেজেন্ট আছে, ফিউচার আছে, এটা আপনারা জানেন। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা এটা একটু কমেন্ট বক্সে লিখবেন যে এই যে গ্রাফটা, এই গ্রাফের কোন সাল থেকে কোন সাল প্রেজেন্ট, কোন সাল থেকে কোন সাল পাস্ট পারফেক্ট পাস্ট সিম্পলে হবে, কোন সালটা প্রেজেন্ট সিম্পলে হতে পারে, কোন সাল থেকে কোন সালটা প্রেজেন্ট পারফেক্টে হতে পারে, কোন সাল থেকে কোন সালটা ফিউচার সিম্পল অথবা ফিউচার পারফেক্ট হবে। দিস ইজ ইওর হোম টাস্ক। আপনারা সবাই এটা লিখে কমেন্ট বক্সে সাবমিট করবেন, আমি অবশ্যই আপনাদের এটার ফিডব্যাক দিব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যারা ভিডিওটা একবারে দেখে বুঝেন নাই, প্রয়োজনে ভিডিওটা আবার দেখেন। আমার কাছে মনে হয় এই ভিডিওটা দেখলে আপনাদের টেন্সের যে কনফিউশনটা আছে, টেন্সের যে প্রবলেমটা আছে, রাইটিং টাস্ক, এনি টাস্কের জন্য, টাস্ক ওয়ানটা মেইনলি, আপনাদের আর কোনো প্রবলেম হবে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।